যে আমাদের মনে হয় যে আমরা যারা শিবির করি আমরাই ওদের ত্যাগ কোরবানি করি। ব্যাপারটা তা না, ব্যাপারটা সাধারণ মানুষের জন্য। সূরা ইনশিকাক, কোন সূরা? সূরা ইনশিকাক। ভালো করে দেখো, খুলে দেখো তোমার মোবাইলে এখন পাবা। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। এটা বলা হয় না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারদের বলা হয়েছে, আগে বলা হয়েছে ইনসান, মানুষদেরকে ত্যাগ কোরবানির কথা বলার অর্থ হলো তোমাকে বুঝতে হবে আমাদের সাধারণ ধারণা হলো জামাত শিবির না করলে এত কষ্ট করা লাগে না, কিন্তু ধারণাটা হলো তুমি এখন এসে যাও। আমি অনেক সময় বলি জেলখানায়, এখন এই পটুয়াখালী জেলখানায় যাও, লোকজন আছে না, কষ্ট করতেছে না করতেছেন? এই জেলখানে এখন যদি 200 লোক থাকে, 250 লোক থাকে, এর মধ্যে শিবিরের জামাত শিবিরের লোক এখন 100 জন, একজন আছে? একজনও নাই। তাহলে এই যে লোকগুলো কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, প্রত্যেকের একটা ধান্দা আছে। এবং শুধু নাই, জেলখানায় যারা গিয়েছো অথবা ভবিষ্যতে যারা যাওয়া, ভবিষ্যতে যারা যাওয়া মনে করার কোনো কারণ নাই, যেতে আসছে আর তো লাইন। যতদিন পৃথিবীতে আছে, যতদিন ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, ততদিন ত্যাগ এবং কোরবানি থাকবে। ত্যাগ কোরবানি নাই, ইসলামী আন্দোলন, ত্যাগ কোরবানি নাই, ঈমান নাই। আল্লাহ তাআলা ইন্না শব্দ দিয়ে শেষ করতে পারতেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, এটা না করে ইন্নাকা কা শব্দ ব্যবহার করেছেন আরো নিশ্চিত করার জন্য। কাদিহুন, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য, ত্যাগের জন্য, কোরবানির জন্য, ডেডিকেশনের জন্য, স্যাক্রিফাইসের জন্য। আমি সৃষ্টি করেছি এটার জন্য। আরে ভাই, সৃষ্টির উদ্দেশ্যই তো হয় ত্যাগ কোরবানি, তুমি আরাম নির্ধারণ করলা কেন? করলা যদি করো, হ্যাঁ করতে পারো, তাতে তোমার সাথে গিয়ে যাবে না, ঈমান যাবে। বলো কি যাবে? তুমি মনে করো যে এত ঝামেলার মধ্যে না থেকে আমি সাথী পথ থেকে এবার একটু রিলিজ দিতে চাই, তাহলে আরামে থাকতে পারো। সাথী পথ থেকে মানে কোরবানি পেশ করা থেকে, কষ্ট থেকে বাঁচার জন্য তুমি সাথী পথ থেকে যাইতে চাও, আর ইসলাম বলে তুমি আসলে কোথা থেকে যাইতে চাও? ঈমান থেকে চলে যেতে চাও। আমার কেন্দ্রীয় সভাপতি আমলের একজন আমার কাছে সদস্য, মানে মুলতবির জন্য সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য আসছে কাগজ। আমি বললাম যে আচ্ছা, আপনি শপথ থেকে ছুটি নিয়ে নিলেন, আমি দিয়ে দিলাম, কিন্তু যেই শপথ আপনি নিয়ে আসছেন আলমে আরওয়া, রূহের জগতে, নিছেন না নেই? উনি নিছেন, আমরা তো নেই। আমরা নিছি কোথায়? নিছি আলমে আরওয়া, কিসের জগতে? রূহের জগতে। কোন সূরায়? কোন সূরায় বলো? তো মুখস্থ না থাকলে শপথের কথা তো বলতেই পারবো না। সূরা আরাফের 172 নম্বর। কত? সবাই মুখস্থ আছে, আবার থাকলে আবার করবা। এই শপথ যদি, এইটা যদি তোমার মাথায় থাকে, তাহলে ছুটি নিয়ে আরামে জীবন যাপন করবা। ঝামেলার মধ্যে নাই ভাই, আমার ছুটি দিয়ে দেন। ছুটি না পাইলে আবার আরেকটা সিস্টেম আছে। আমার এক সদস্য নিষ্ক্রিয় হয়ে গেছে ইউনিভার্সিটি। আমি বললাম ভাই ঘটনা নিষ্ক্রিয় হয়ে গেলেন। কয় মাসুদ, এমনি তো ছুটি পাওয়া যায় না, নিষ্ক্রিয় হয়ে গেলে এমনি ছুটি দিয়ে দিবে। এটা ছুটি পাওয়ার আর একটা সিস্টেম। ফোন না ধরলে এমনি ছুটি দিয়ে দিবে। তুমি ছুটি নিয়ে নিলা, বহুত কাজে কাম করে ছুটি নিলা, কি লাভ হবে? শপথ তো দুনিয়ার একটা রেনু করা মাত্র, এটা তো শুধু সত্যায়ন করা, এটা তো পুনর্মূল্যায়ন করা। মূল শপথ দিয়েছেন কে? কোন সূরায়? কত নম্বর আয়াতে? এই শপথের মাধ্যমে তো তোমাকে কোরবানির জন্য উপযুক্ত। এই কোরবানির শপথ তোমার কাছ থেকে নেওয়া হয়েছে। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, আমি বনি আদমের কাছ থেকে শপথ নিয়েছি এই মর্মে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তো তোমরা বালা বলে আসছো না আসো নাই? নাকি বলছো যে যাইয়ে দেখি পরিস্থিতি কি হয়? এই পরিস্থিতি দেখার কথা কেউ বলছো? বলো নাই। প্রত্যেকেই বালা, শুধু তা বলো নাই আনতাকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন কেউ এই কথা বলতে না পারে। আমি যেটা জানতাম না যে দুনিয়ার জীবন হলো ভোগের জীবন না, এটা হলো কষ্টের জীবন, ত্যাগের জীবন, স্যাক্রিফাইসের জীবন, কোরবানির জীবন, আর জান্নাত হলো ভোগের জীবন। এই কথা তোমাকে কেউ বলে নাই। আল্লাহ বলবেন আমি বলে দিয়েছিলাম। আনতাকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন এই কথা বলে কেউ পার পেতে না পারে, আল্লাহ তাআলা আগেই দাঁড়ি সেমিকলন দিয়ে এটা স্টপ করে দিয়েছে, ফুল স্টপ করে দিয়েছে। কেউ না বললেও, কেউ না বুঝাইলো, ভাই ভাই আমাকে যদি একটা ভালো করে বুঝাই দেন তাহলে আমি সদস্য হয়ে যাই। তোমরা বুঝাইতে হবে কেন? তুমি তো সদস্য শপথ নিয়ে পৃথিবীতে আসছো। এখন আবার কায়দা একটা আছে, কয়েকটা শপথ দিয়েই যদি আসি তাহলে এটা তো ঝামেলা করার দরকার কি? যাতে শপথের মধ্যেই আসি, হ্যাঁ ওই শপথ তুমি নিয়ে আসছো, এখন সেই শপথটা শুধুমাত্র কি করা? রিনিউ করা। এই যে 2 বছর, 1 বছর, 5 বছর পর পর অফিস থেকে কাগজ কি করাইতে হয়? কি করাইতে হয়? রিনিউ করাইতে হয়। তোমার শপথটা শুধু রিনিউ করা, শুধু ওই জায়গাটা
ঈমানদারদের যেমন কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ আবার কি করো? আবার কি করো? ঈমান আনো। ঈমানদার আবার ঈমান আনবে কিভাবে? তার মানে অর্থটা কি? ঈমানদাররা আবার ঈমান আনবে, এটা আসল অর্থ? এটা আসল অর্থ না। ঈমান আছে, কিন্তু ঈমানে একটু কি করছে? একটু ভাটা পড়ছে, একটু মরিচা পড়ছে। ভাটাটা জোয়ারে পরিণত করতে হবে, মরিচাটা চকচকে করতে হবে। সাথী শপথ মানে তো সাথী শপথ না। সাথী শপথ মানে এটা একটু মরিচা পড়া আছে, এটা একটু ভাটা পড়ে আছে, এটাকে কি করতে হবে? তোমাদেরকে আসলে আজকে যদি বলি গোমর তত্ত্ব, মানে গোমরটা ফাঁকা করে দে, তত্ত্বটা ফাঁকা করে দে, এটা রহস্যটা ফাঁকা করে দে, সেটা হলো তোমাদের আসলে সাথী কিছু করতে নিয়ে আসে নাই, তোমাদেরকে বাইরে টার্গেট করেছে সদস্য বানানো। এটা এখনো বলছি কিনা আমি জানি না, শেষে দিকে বলবে কেউ না কেউ এটা বলবে, যারা সভাপতি তারা এই তো বলবেই। ওই তুমি হাসপাতাল হয়ে গেছে কয়েকবার, তাহলে তো হয়েছেই। তোমরা বরং বলে দিতে পারো যে ভাই এত কথাবার্তা না বইলা এই ডিসির মূল উদ্দেশ্য আমরা বুঝতে পারছি, অযথাই আপনারাও কষ্ট করেন না, আমাদেরও টাইম নষ্ট করেন না, আমরা সদস্য সিদ্ধান্ত নিচ্ছি আমাদেরকে ছুটি দিয়ে দেন, বরং তাই আমরা মাঠে কাজ করি। এটা তোমরা স্লিপ দিয়ে দাও। আমি একবার স্লিপ দিয়েছিলাম আলফালাদে, তোমরা তো এখন এখানে 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 টিসি করে আমরা কর্মী থেকে সাথী হয়েছি, তোমরা সাথী টিসি এখানে করছি, এই এখানে কর্মী টিসি আমি করছি। এই রাজি ভাই আমাদেরকে দাস দিয়েছেন, এই রাজি ভাই আমাদের সংগঠন পদ্ধতি মানে আমাদের কর্ম পদ্ধতি একদম মুখস্থ করাইছে এই স্কুলে বসে। আলফালা একবার স্লিপ দিয়েছিলাম, ভাই শাহাদাতের তামান্নার উপরে যে আলোচনা করতেছে মূল কথা তো বুঝছি, সেটা হলো আমাদের সদস্য হইতে হবে। তো শেখ কামরুল আলম ভাই তাও তারে স্লিপ দিচ্ছে। আপনি মূলত এই কথা শেষে বলবেন এই শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য সদস্য হইতে রাজি আছেন কারা, তারা হাত জাগান। আরে ভাই এটা তো সে বলছিল, আমি তো আমি তো তোমাদের হাত জাগাতে বলি অনেক। তো উনি এটা যখন বলবেন আমরা তো, আমি আগাম বলে দিলাম, আগাম স্লিপ দিলাম, একটু দুষ্ট প্রকৃতির ছিলাম তো আগাম স্লিপ দিছি। বাড়াইতে বলছে এই স্লিপ কে দিচ্ছে? পিছনে একদম ধরো তোমার নাম কি? বললাম তুমি স্লিপ দিচ্ছে, বললাম জি। কেন দেরা? আমার মনে হয়েছে যে আপনার এই বক্তব্যের মূল কথা হবে এটা যে আমাদেরকে সদস্য হইতে হবে। বললো যে তুমি যে আসলে একটু বেশি বোঝো এই কারণেই তুমি সদস্য হতে পারতেছো না। আমি বললাম ওই কারণেই তো টিসিতে আসছে। এটা তোমরাও খুব ভালো করে বুঝো, মূল কথা হবে এটা যে ইমানদারদেরকে আবার ইমান আনা। সাথী তো কোনো পদের নাম না, সাথী তো কোনো থাকার জায়গা না। সাথীটা হচ্ছে সুপারি গাছ তাল গাছের মাঝখানের জায়গা। তোমাদেরকে সাথী বানানো হয়েছে সাথী থাকার জন্য না, সাথী বানানো হয়েছে কিসের জন্য? সদস্য হওয়ার জন্য। কত তো সিম্পল, কত তো ক্লিয়ার। এই ক্লিয়ার কথাটা বোঝানোর জন্য সদস্য শপথটা হচ্ছে ইন্না সলাতি। ভাই খালি একটা শব্দ তোমাদের মাথায় নিতে বলছি, ইন্না সলাতি অন মানে কি? কোরবানি। কোরবানি এই জন্য তোমাদেরকে টিসিতে আসা হয়েছে। নামাজ তো পড়ো, এখন কোরবানির জন্য প্রস্তুত করো। কোরবানি কি? প্রথম কোরবানি হলো তোমার মতের কোরবানি। কিসের? পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। ৮০ লক্ষ বছরের মতান্তরে কেউ কেউ বলে ইবলিসের ইবাদত ছিল কত লক্ষ বছর? ৮০ লক্ষ বছরের ইবাদত ছিল। এইগুলো নষ্ট হইয়া ফেরেশতাদের সর্দার থেকে হয়েছে কিসের সর্দার? বুঝো না কেন? কি বলছি? ফেরেশতাদের সর্দার থেকে কিসের সর্দার? গাঁজা খাইয়া, মদ খাইয়া, হত্যা কইরা, জেনা কইরা, কি কইরা? বলো কি কইরা? কি করতে না পারার কারণে? অহংকার না, মদের কোরবানি করতে না পারার কারণে। কিসের কোরবানি? আচ্ছা, মদের কোরবানি করতে না পারার কারণে ফেরেশতাদের সর্দার হয়েছে বলো ইবলিসের সর্দার। এখন এখানে যারা বসা আছে, এখন তো একটু গান দিকে যাও, এখানে যারা বসা আছে সদস্য হওয়ার প্রথম মানে ডেডিকেশনটা হলো, প্রথম শর্তটাই হলো কিসের কোরবানি? আমার বলে কিছু নাই ভাই, আমার সবকিছু আমি কারে দিয়ে গেলাম?
এই সংগঠনের কাছে সমর্থ করে দেয়। সংগঠন এখন থেকে যা বলবে আমি তাই। এই কথাটাই তো আল্লাহ তাআলা চেয়েছিল তার কাছ থেকে। তাদেরকে বলেছিল ফাসাদাদু, তারা সবাই সিজদা করছে, কে করে নাই? ইল্লা ইবলিস, শুধু ইবলিস করে নাই। সে বলেছিল কেন করবো? কোশ্চেন তুলেছে সে, আর কোশ্চেন না তুলতে পারাটার মধ্যেই ছিল হযরত আদম আলাইহিস সালাম। প্রিয় সাথীরা, ত্যাগ এবং কোরবানির গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে ত্যাগ এবং কোরবানির প্রথম পয়েন্টটাই হলো কিসের কোরবানি? আমার জোরে বলো, আমার জোরে বলো, মতের কোরবানি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যারা শপথ নিয়েছেন, বায়াত নিয়েছেন, যারা বায়াত গ্রহণ করেছেন, তারা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত নিয়েছেন। এই কথা বলে বায়াত নিয়েছেন যে আমাদেরকে বায়াত করান, শপথ করান। প্রথম বায়াতে ছিল ওয়ায়াসসিরু ওয়ালা তুআসসিরু, আমরা সহজ করতে এসেছি, আমরা কাঠিন্যতা, আমাদের জীবনে যত কঠিন ছিল সব কঠিনকে আমরা আজকে থেকে কি বানাই নিতে আসছি? সহজ বানাই নিতে আসছি। এই সহজ বানাই নেওয়া মানে হচ্ছে তুমি যত কোরবানি পেশ করতে চাইবা তত তোমার জন্য পথটা সহজ হয়ে যাবে। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, কারণ এই কোরবানির পথটা হচ্ছে আল্লাহর পথ। সুবহানাল্লাহ, শিবিরের পথ না। কোরবানির পথ শিবিরের পথ না, কোরবানির পথটা হচ্ছে কার পথ? ইলা রাব্বিকা কাদহান, এই পথটা হচ্ছে আল্লাহর পথ। কোরবানির পথ যদি আল্লাহর পথ হয়, আরামায়েশের পথ, ভোগ বিলাসের পথ কার হবে? শয়তানের। এটার জন্য গবেষণা লাগবে না। তাহলে তুমি যখনই সিদ্ধান্ত নেবা যে আমি জয়জামেলার মধ্যে নাই, আমি একটু আরামায়েশে জীবনযাপন চালাইয়া কোন রকম ফার্স্ট ক্লাস একটা পাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া জীবনযাপন করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই, কিসের পথ? ইনশাআল্লাহ রাজি আছি? তাহলে আর কি, এত আলোচনা দরকার কি? সারাদিন নষ্ট করতে হবে কেন? তাহলে তুই সিদ্ধান্ত সহজ। সিদ্ধান্ত এই মর্মে সহজ যে সাথী থেকে সদস্য হওয়া মূলত শিবিরের দিকে ধাবিত হওয়া না, সাথী থেকে সদস্য হওয়া মূলত আল্লাহ রাস্তার দিকে ধাবিত হওয়া। ইলা রাব্বিকা কাদহান, এটা আল্লাহ রবের পথ। এই ত্যাগ কোরবানি আল্লাহর রাস্তা। এটা সুতরাং আল্লাহর রাস্তায় থাকাটা তোমার দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, আর এই পথে চললেই কেবল আল্লাহর সাথে সাক্ষাৎ। কার সাথে? আল্লাহর সাথে সাক্ষাৎ কারো হইলে কি জান্নাতে যাবে? বরং জান্নাতে যাওয়ার পরে তার সাথে সাক্ষাৎ হবে কার? আল্লাহর সাথে। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ মানে বুঝে যায় ইনডাইরেক্টলি তাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে সে কোথার লোক? সে জান্নাতের লোক। জান্নাতেই তো আমরা যাইতে চাই, সেজন্য কি এত চেষ্টা প্রচেষ্টা। তাহলে স্যাক্রিফাইস, কোরবানি, ত্যাগ যদি হয় আল্লাহর পথ এবং সেটা যদি হয় জান্নাতের পথ, তাহলে তো আমাদের আপত্তি থাকার কোনো কারণ নাই। তাহলে তো আমাদের অমনোযোগের কোনো কারণ নাই। তাহলে তো আমাদের দুর্বলতা দেখানোর কোনো কারণ নাই, অলসতা দেখানোর কোনো কারণ নাই। তাহলে তো আমাদের ত্যাগ এবং কোরবানিকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে হবে। তাহলে 1 নম্বর বললাম কিসের কোরবানি? মতের কোরবানি। 2 নম্বর কোরবানি হলো চোখের কোরবানি। কিসের? চোখের। চোখ দিয়ে দিতে হবে। ডাক্তারের কাছে যাই বলবে যে ডাক্তার সাহেব আজকে চোখ দুটো নিয়ে যান। এটা এই জামানার দরবেশ বলা হয় তাদেরকে যারা চোখের কোরবানি পেশ করতে পারে। কিসের কোরবানি? চোখের কোরবানি। একটা সময় ছিল একটা সিনেমা দেখতে হইলে কমপক্ষে 300 টাকা খরচ করতে হইতো, কমপক্ষে 2 কিলোমিটার পথ যাইতে হইতো, বহু সিকিউরিটি মেইনটেইন করতে হতো, কেউ যেন না থাকে। আর এখন একটা সিনেমা না, গোটা পৃথিবীর সিনেমাগুলোই একটা মোবাইলের মধ্যে কি করা আছে? সেট করে দেওয়া আছে। শুধু তুমি ইচ্ছা করলে গোটা দুনিয়াটা তোমার সামনে মুখ। এই ইচ্ছার কোরবানি, এই চোখের কোরবানি পেশ করতে পারাটা, নিয়মিত তাহাজ্জুদ করা, নিয়মিত নফল রোজা রাখা, নিয়মিত যুদ্ধ করা, নিয়মিত শাহাদাত বরণ করার চেয়েও এটা কঠিন। এই কঠিন কাজ সেই সাহাবী 17 বছর 16 বছর কোন বর্ণনা 16 বছরের সাহাবী, 16 বছরের এখানে আছে কে? একজন, দুইজন, খুব বেশি পাওয়া যাবে না, 4-5 জন 16 বছরের, বাকিরা তার চেয়ে বেশি বড়। 16 বছরের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য বিভাগের দায়িত্ব পালন করতে। কি বিভাগ? তথ্য বিভাগের দায়িত্ব পালন করতে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা 16 বছরের এই সাহাবী তথ্য বিভাগ যেহেতু দায়িত্ব পালন করতে হতো, চোখ কান একটু কি রাখতে হতো? খোলা রাখতে হতো। এই চোখ কান খোলা রাখা সাহাবী, তৎকালীন জাহিলি যুগে তো কোনো পর্দা ছিল না। জনৈক মহিলা গোসল করতেছে, গোসলের দৃশ্য একবার তার চোখে পড়ে গেছে। তথ্য বিভাগের দায়িত্ব পালন বাদ দিয়ে তিনি চলে গেছেন গহীন অরণ্যে, এটা থেকে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য। একবার, কয়বার? একবার তো ইসলামিক দৃষ্টিতে ওটা কি
মাফ করে দেওয়া হয়, জায়েজ না। এই জায়েজ বলার কারণেই তোর মাথার মধ্যে সমস্যা হচ্ছে, বলছি এমন একবার তাকাইছে যার চোখে ফিরে, জায়েজ না, জায়েজ তো নাই। এটা আল্লাহ কি করেন? মেহেরবানি করে, দয়া করে। আল্লাহ তাআলা যে গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়াময়। দয়াময়, এই দয়াময়ের জায়গা থেকে একবার তিনি ক্ষমা করে দেন, বাকি দৃষ্টিটা কার? শয়তানের। বাকি দৃষ্টিটা আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিমের না, বাকি দৃষ্টিটা হলো এই চোখের কোরবানি পেশ করার জন্য ওই সাহাবী গহীন অরণ্যে চলে গেছেন ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য। এরকম গুনাহ নিয়ে, এরকম পাপ নিয়ে, এরকম স্যাক্রিফাইসহীন জীবন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য বিভাগের দায়িত্ব পালন করা যায় না, চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের সাহাবী, খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা লোককে সেট করা হয়েছে, খুঁজে নিয়ে আসো, না চাকরি নাই। আমার প্রিয় সাহাবীকে খুঁজে বের করো। খুঁজতে 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 সেখানে গিয়ে পেল, গিয়ে দেখলো যে একজন লিকলিকে লোক, শুকায় কাঠের মতো হয়ে গেছে। কিছু লোকেরা ওখানে বকরি চড়ায়, দুম্বা চড়ায়, উট চড়ায়। তাদেরকে জিজ্ঞেস করা হলো, এখানে ওই যে লোকটা দেখা যাচ্ছে তার সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? বুঝে আছে। বলছে এই লোকটা এখানে বহুদিন ধরে অবস্থান করতেছে, সন্ধ্যাবেলা একবার বের হয়, সকালবেলা একবার বের হয়। আমরা এখান থেকে একটু দুধ দহন করে তাকে দিই, খেয়ে আবার ভিতরে ঢোকে। তুই চোখের পানিতে দুধ খেতে খেতে তার চোখের পানি ক্রন্দনরত অবস্থায় থাকে, এমন ভাবে যে তার দুধ শেষ হয়ে যায় খেতে খেতে, কিন্তু চোখের পানিতে বাটিটা ভরে যায়। কয়টা গুনাহ করছে? কয়বার টাকাইছে? একবার। আত্মদহনটা দেখেছো, আত্মবিশ্লেষণটা দেখেছো, গুনাহের প্রতি তার ক্ষোভটা দেখেছো, গুনাহ থেকে মুক্তির জন্য তার চেষ্টাটা দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তারপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে তার মাথাটা হাঁটুর উপরে রেখে দোয়া করতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন করলে, একটা গুনাহের জন্য তুমি এত দূরে চলে গেলে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় ফুরিয়ে আসছে, আমার হাড় এবং মাংসের মাঝখানে পিঁপড়া হাঁটাহাঁটি করলে যেমন ব্যথা পাওয়া যায়, আমি ওরকম ব্যথা অনুভব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু তোমার খুবই কাছাকাছি। মৃত্যু কালেমা পড়তে পড়তে সে মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় অংশগ্রহণ করলেন। লক্ষ সাহাবী তার জানাজায় অবস্থান করেছেন, শুধু না, লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করেছেন। এত ফেরেশতা অংশগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার জন্য কোনো জায়গা পাচ্ছেন না, ছোট ছোট করে পা ফেলছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত লোক না এখানে যে আপনি ছোট ছোট করে পা ফেলছেন। বলছেন যে আসমান থেকে আল্লাহ তাআলা এত ফেরেশতা পাঠিয়েছেন যে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন আকাশের দিকে, তাকিয়ে তিনি হাসতে হাসতে চোখটা আবার ফিরিয়ে ফেললেন। আবার আসমানের দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাত চোখের উপরে এরকম হাত দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, তরুণরা, যুবকরা, আমরাও তোমাদের বয়সী, এই গুনার ভয় আমাদেরও আছে। এজন্যই আলোচনা করছি। আজকে জীবন দেওয়া, গুলি খাওয়া, এইটা সর্বোচ্চ কোরবানি না। আজকের জীবনে সর্বোচ্চ কোরবানি হচ্ছে চোখের কোরবানি। আজকের জীবনের সর্বোচ্চ কোরবানি হচ্ছে নফসের কোরবানি। এই নফস তোমাকে পরিচালনা করে নাকি তুমি নফসকে পরিচালনা করো? তুমি নফসের যদি গোলাম হও, তাহলে তুমি আল্লাহর গোলাম নও। স্লোগান ঠিক করে, যদি তুমি নফসের গোলাম হও, তাহলে তুমি আল্লাহর গোলাম নও। তোমাকে দুটোর যে কোনো একটা গোলাম হতে হবে। অথচ আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তুমি আল্লাহর গোলাম, তুমি নফসের গোলাম নও। তুমি নফসের গোলাম, তুমি আল্লাহর গোলাম নও। সুতরাং সাথী হিসাবে আজকে তোমাকে এই ত্যাগ এবং কোরবানি, শাহাদাতের তামান্না যেমন থাকবে, ঠিক একইভাবে এই নফসের কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটাকে এই জন্য বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনিন। এটা কি? এটা দুনিয়াটা কি? কারাগার। কারাগারে কোনো ইচ্ছা পূরণ করা যায় না। সব ইচ্ছা পূরণ করা যায় কারাগারে? যায় না। জান্নাতুল লিল কাফিরিন। হ্যাঁ, সব ইচ্ছা পূরণ করতে পারবে তারা যারা দুনিয়াটাকে কি মনে করে নেবে? জান্নাত মনে করবে। তুমি তো এটাকে জান্নাত মনে করছো না, এটা কারাগার। কারাগারে সব ইচ্ছা পূরণ করা যায় না। তো তুমি সব ইচ্ছা পূরণ করতেছো, তার মানে তুমি এটাকে কি মনে করে নিয়েছো? জান্নাত যদি মনে করে নাও, তাহলে তোমার পরিচয় পরিবর্তন হয়ে যাচ্ছে। জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য এটা জান্নাত। কাফেরদের জন্য এটা আরামের জায়গা। এটা ইমানদারদের জন্য আরামের জায়গা না। আমার প্রিয় সাথীরা, আমি সময়ের কারণে আর আলোচনা লম্বা করছি না। ইসলামী আন্দোলনের ত্যাগ এবং কোরবানির এই মানসিকতায় 2024-এর জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে।
এই ত্যাগ এবং কোরবানি আবার আমাদেরকে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে নির্ধারণ করবেন ইনশাআল্লাহ। সেই ত্যাগ এবং কোরবানির প্রথম ধাপই হচ্ছে সাথী হিসাবে নিজেকে যারা পরিচয় দিয়েছ তাদেরকে শপথের জন্য চূড়ান্তভাবে নিজেকে পেশ করে ত্যাগ এবং কোরবানির মানসিকতা নিজেকে উজ্জীবিত করে সদস্য হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারলেই কেবল আমরা একজন চূড়ান্ত শপথের অধিকারী যেমন হতে পারবো, পাশাপাশি আমরা আমাদের সদস্য জীবনের শুরুটা এভাবে করা যে আমরা আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে পারলাম, আল্লাহ আমার নিজের ইচ্ছা বলে কিছু নাই, আমার সমস্ত কোরবানিটা আপনার জন্য আমি বরাদ্দ করতে পারলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।